আজ আমরা আলোচনা করব মেষ রাশির উপর সাড়ে সাতির প্রভাব প্রসঙ্গে। মেষ রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতির ফার্স্ট স্টেজের প্রভাব শুরু হয়েছে গত 29শে মার্চ 2025 থেকে। একথা আমরা সকলেই জানি। তাহলে চলুন এখন আমরা জেনে নিই সাড়ে সাতি কী এবং এই শনির সাড়ে সাতির প্রভাব মেষ রাশির মানুষের উপর কেমন পড়তে চলেছে এবং তারা কি কি পেতে চলেছেন এই সাড়ে সাতির সময়কালে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ঘরে বসে আপনারা যারা আমার কাছে অনলাইনে নিজের ভাগ্য গণনা করাতে চান এবং আপনার জীবনের যে কোনো প্রকার সমস্যার সঠিক সমাধানের উপায় জানতে চান, তারা 9091380038 এই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন সবার প্রথমে জেনে নিই কি এই সাড়ে সাতি। রাশিচক্রে মোট 12টি রাশি থাকে আর শনি গ্রহ প্রতিটি রাশিতে 2.5 বছর করে থাকে, অর্থাৎ প্রায় 30 বছর পর পর সমস্ত রাশিচক্রের 12টি রাশি অতিক্রম করে সমরাশিতে আসতে শনি গ্রহের সময় লাগে। শনি গ্রহটি যেহেতু সবচেয়ে ধীর গতিতে চলে, তাই তার সময় অন্যান্য গ্রহের তুলনায় অনেকটাই বেশি লাগে। আর শনি গ্রহটি চন্দ্র যেখানে বসে আছে তার আগের রাশিতে 2.5 বছর, চন্দ্র যে রাশিতে বসে আছে সেই রাশিতে 2.5 বছর এবং চন্দ্র যে রাশিতে বসে আছে ঠিক তার পরের রাশিতে 2.5 বছর, এই তিনটি রাশিতে 2.5 করে মোট 7.5 বছরের এই সময়কালকেই এক কথায় বলা হয় শনির সাড়ে সাতি। সাড়ে সাতির এই সময়কালে শনি গ্রহটি মানুষের কৃতকর্মের হিসাব অনুযায়ী মানুষের পরীক্ষা নিয়ে মানুষকে তার ফল দিয়ে থাকেন। 29শে মার্চ 2025 সালে যেহেতু শনি গ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মীন রাশির ঘরে প্রবেশ করেছে, তাই মেষের আগের ঘর মীন হওয়ায় মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় সাড়ে সাতির ফার্স্ট স্টেজ শুরু হয়ে গিয়েছে। শাস্ত্র অনুযায়ী শনিদেবকে কর্মফলের দেবতা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। শনিদেব মানুষের প্রতিটি কর্মের হিসাব রাখেন এবং মানুষকে তার কৃত কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন। আর এই সাড়ে সাতির সময়কালে শনিদেব মানুষের উপর বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসে। তা ভালোও হতে পারে, আবার কারো জন্য খারাপও হতে পারে। আর আপনার জন্মছকে শনি গ্রহের অবস্থান ভালো না খারাপ, উচ্চস্থ না নিচস্থ, শনি গ্রহের উপর কার কার দৃষ্টি রয়েছে, শত্রু না মিত্র ঘরের সাথে একই রাশিতে অবস্থান করছে, এই সব কিছুর উপর প্রভাব এই সময় ভালো বা খারাপ, কম বা বেশি প্রভৃতি নির্ভর করে। তাই সকলের জন্মছকে শনি গ্রহের প্রকৃত অবস্থান সম্বন্ধে জেনে রাখা ভীষণই প্রয়োজন। আর জন্মছকে এই অবস্থানগুলির উপর ভিত্তি করেই আমরা বলে থাকি যে ব্যক্তিবিশেষে আপনি এই সাড়ে সাতির প্রভাবে কেমন ফল পেতে চলেছেন। এবারে আলোচনা করব মেষ রাশির প্রথম স্টেজে আপনি সাড়ে সাতির প্রভাব কতটা এবং কেমন পেতে চলেছেন। মেষ রাশির মানুষের প্রথম স্টেজটি কিছুটা কষ্টদায়ক যেতে পারে। এর প্রধান কারণ হলো শনিদেব আর মঙ্গলদেবের মধ্যে সম্পর্ক হলো শত্রুতার, আর সেই কারণেই এরা একে অপরের জন্য খুব একটা ভালো ফল দেয় না। এছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে অন্যান্য সকল গ্রহের পজিশনের উপরও অনেকটাই নির্ভর করে। তাই এই সময় আপনাকে ভীষণ সজাগ এবং সতর্ক থাকা প্রয়োজন। এই সময় আপনার মানসিক চাপ এবং চিন্তা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। নানা রকম নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথায় এই সময় ঘুরতে পারে। রাতে ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে। বিভিন্ন প্রকার শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। আপনার শরীরে ব্যথা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি কিডনি সম্পর্কিত বিষয়েও এই সময় একটু সতর্ক থাকা প্রয়োজন। বেশি পরিমাণে জল খাওয়া প্রয়োজন। এই সময় আপনার অনেক কাছের মানুষের সাথে সম্পর্ক খারাপ হতে দেখা যেতে পারে। অনেকেই এই সময় আপনাকে ভুল বুঝবেন। আপনি কাউকে বোঝাতে চাইবেন এক আর সে বুঝবেন আর এক। আপনার কর্ম বিষয়ে আপনার চিন্তা বাড়তে পারে। কর্ম পরিবর্তনও এই সময় দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে ট্রান্সফার অথবা প্রমোশনও দেখা দিতে পারে। এই সময় আপনার খরচ বৃদ্ধি পাবে। চট করে আপনি সেভিংসও করতে পারবেন না। বিভিন্ন খাতে আপনার হুটহাট করে খরচ হতে দেখা যাবে। এই সময় কোনো বিষয়ে আইনি জটিলতা থেকে একটু সাবধান থাকুন। চট করে কারো সঙ্গে তর্ক বা কোনো প্রকার ঝামেলায় আপনি জড়াবেন না। আপনার মধ্যে একাকিত্ব ভাবটি বেড়ে যাবে।
অনেকের থেকে নিজেকে কিছুটা গুটিয়ে রাখতে আপনি পছন্দ করবেন। কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত এই সময় আপনি নেবেন না। যারা বিদেশে যেতে চান তাদের জন্য এই সময়টি ভীষণই ভালো। আপনার মধ্যে ঘুমের সমস্যা বৃদ্ধি পেতে পারে এই সময়। আপনার বা আপনার পরিবারের জন্য আপনাকে হসপিটাল বা ডাক্তারের চক্কর কাটতে হতে পারে। আপনার রাগ এই সময় বৃদ্ধি পেতে পারে। কথাবার্তার মধ্যে চিড়চিড়ে ভাব লক্ষ্য করা যেতে পারে। তাই কথাবার্তার প্রতি এই সময় বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে এই সময় জোর দিতে হবে। যতটা পারবেন পরিবারকে সময় দিন। পরিবারের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য পালন করুন। কারণ আত্মীয় স্বজন সহ পারিবারিক ঝামেলা বৃদ্ধির সম্ভাবনাও এই সময় বেশি থাকে। যে কোনো প্রকার লেনদেন খুব এই সময় বুঝে শুনে করা প্রয়োজন। কোনো প্রকার হঠকারীভাবে সিদ্ধান্ত নেবেন না। কোনো প্রকার ঋণ বা ধার বা লোন এই সময় না নেওয়াই ভালো। কারণ এই লোন একবার নিলে সেটি শোধ করার সামর্থ্য আপনার থাকলেও চট করে শোধ হতে চাইবে না। এই সময় একটি লোনকে শোধ করতে গিয়ে আরেকটি লোন নিতে হতে পারে এবং এইভাবে আপনার মাথায় লোনের পাহাড় জমে যাবে। তাই লোন এই সময় আপনি যতটা এড়িয়ে চলবেন ততটাই আপনার জন্য ভালো। এই সময়ে আপনার শত্রুতা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। আপনাকে দেখে অনেকেই জেলাসি ফিল যেমন করবেন, সেরকম আপনার হওয়া কাজে অনেকে বিভিন্ন রকমভাবে বাধা প্রদান করার চেষ্টাও করে থাকবেন। আপনাকে কি করে আরও ডাউন করা যায় তার পেছনেও লোক পড়ে থাকতে দেখা যাবে। আপনার লাইফে স্ট্রাগল বেড়ে যাবে, কিন্তু সেই তুলনায় ফলপ্রাপ্তি কমে যাবে। এই সকল ফলগুলি মেষ রাশির মানুষেরা এই 7.5 সময়কালে পেতে পারেন। তাই আপনার সকল সমস্যার সমাধানের উপায় আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণের দ্বারা আপনি খুব সহজেই লাভ করতে পারেন। তাই অহেতুক ভয় পাবেন না। দেখুন, বৃষ্টিকে আটকানো যায় না, কিন্তু কিছু সহজ উপায় অবলম্বন করে বা ছাতা নিয়ে আপনি খুব সহজেই সেই বৃষ্টিকে অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার পরিচিতদের দেখার সুযোগ করে দিন। আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।